যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে এক অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর 2:10 দিকে ফোন কল পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে 5 পুলিশ সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা কয়েকজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুরের পর পেনসিলভেনিয়ার 115 মাইল পশ্চিমে মেরিল্যান্ডের কাছে নর্থ কোডোরাস টাউনশিপ এলাকায় এক ব্যক্তিকে আদালতের একটি পরোয়ানা দিতে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি অনবরত তাদের উপর গুলি চালাতে থাকে। পরে হামলাকারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করে। স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি অন্তত 30 রাউন্ড গুলির শব্দ শুনেছেন। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ হিসেবে আরো ভালো করতে হবে। যারা মনে করে বন্দুক তুলে নেওয়া বা অস্ত্র হাতে নেওয়াই বিরোধ মেটানোর উপায়, তাদের পাশে দাঁড়াতে হবে। ঘটনার পর মেক্সিকান অভিবাসী অধ্যুষিত ওই এলাকা লকডাউন করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফিলাডেলফিয়ার মেক্সিকো কনসুলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং মেক্সিকান বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।